कृष्ण 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 मधुराधिपते मेरे कृष्ण कृष्ण अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं। রাধা মাধবের বিশেষ কৃপায় ভগবান জগন্নাথ দেব ও সকল বাধা বিঘ্ন বিনাশকারী নৃসিংহদেব ভগবানের অপার করুণায় গুরু এবং গৌরাঙ্গ ও সকল বৈষ্ণবদের অনেক অনেক আশীর্বাদের ফলে আমাদের ঘর আলো করে এলো গোপাল সোনা। দিনটি ছিল 20শে অক্টোবর 2024। ভক্তের ভালোবাসার কাছে ভগবান সবসময় ধরা দেয়। মা যশোদা যেমন তার নন্দ দুলালকে কাছে পেতে দীর্ঘ তপস্যা করেছিলেন মা ধারা রূপে। মা ধারা দীর্ঘ তপস্যা করার পরেও যখন ভগবান নারায়ণকে তার সন্তান রূপে কাছে পাচ্ছিলেন না, তখন তার প্রাণ যায় যায় অবস্থা। তখন স্বয়ং নারায়ণও মায়ের ভালোবাসার কাছে হার মেনে গেলেন এবং পরের জন্মে মা যশোদার কোলে যশোদা নন্দন হয়ে ধরা দিলেন। নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি। ঠিক তেমনি তুমি যে আমাদের নয়নমণি বাবা, আমাদের এই অন্ধকার জীবনে তুমি যে আশার আলো বাবা, তুমি যে মা বাবার হৃদয়ের স্পন্দন, আমাদের বুকের প্রাণ সোনা, আমাদের ছোট্ট গোপাল সোনা কৃষ্ণ কানাইয়া। আমাদের বাবু সোনা আসার পরে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। একে তো সি সেকশন, তার উপরে প্রেশার ছিল অনেক হাই। আমার প্লাসেন্টা ইনফেকশনের কারণে প্রিক্লাম্পসিয়া নামে এক ধরনের অসুখ হয়েছিল, যার কারণে আমার বুকে পিঠে সমস্ত শরীরে ছিল প্রচণ্ড ব্যথা আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। শুধু আমি ডান বাম কিছুই করতে পারছিলাম না, বাবুকে কোলেও নিতে পারছিলাম না। দিনগুলো যে কত কষ্টের ছিল, প্রায় আমার জীবন যায় যায় অবস্থা। একে তো বিদেশে থাকি, কেউ নেই, মা বাবা আত্মীয় স্বজন কেউ ছিল না। বাবুর বাবাই ওকে সব কিছু করেছিল, দিন রাত 24 ঘন্টা বাবুকে টেক কেয়ার করা, ওকে ডাইপার চেঞ্জ করে দেওয়া, ওকে খাওয়ানো, এদিকে আমাকে টেক কেয়ার করা, সব কিছু ওর বাবা এক হাতে সামলাচ্ছিল। একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের আর কেউ হেল্প করার ছিল না। কথায় বলে না, যার কেউ নেই তার একমাত্র ভগবানই আছে। তাই ভগবান তার প্রিয় ভক্তকে পাঠালেন আমাদের কাছে সাহায্য করার জন্য। ভগবানের কিছু একনিষ্ঠ ভক্ত আমাদের জন্য যদি প্রসাদ না নিয়ে আসতো, তাহলে আমাদের হয়তো না খেয়েই মরতে হতো। সেই সমস্ত মহান ভক্তদের শ্রীচরণে শত শত কোটি প্রণাম, যারা হসপিটালে আমাকে দেখতে এসেছে, প্রসাদ নিয়ে এসেছে, এবং যারা আসতে পারেনি সবসময় ফোনে খোঁজ খবর নিয়েছে এবং বাসায় আসার পরে আমার বাবুকে এসে অনেক অনেক আশীর্বাদ করে গিয়েছে। সেই সমস্ত মহান ভক্তদের শ্রীচরণে শত শত কোটি প্রণাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণধন। বিদেশে একা একা থাকার পরেও আমি কখনোই একাকিত্ব অনুভব করিনি, কারণ ভগবানের এই সমস্ত মহান ভক্তরাই আমাকে ভালোবাসার পরম আদরে জড়িয়ে রেখেছেন। তাই তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণকে কাছে পেতে চাও, তাহলে তার ভক্তের ভক্তকে ভালোবাসো, তবেই তুমি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবে। এই যে আমার আরেকটি মিষ্টি ছোট বোন চৈতি, যেদিন আমি হসপিটাল থেকে এসেছিলাম সেদিন আমাকে এবং আমার বাবুকে বরণ করে নেওয়ার মতো কেউ ছিল না। ভগবানও তার ভক্তকে ঠিক পাঠিয়ে দিয়েছেন। আমার এই ছোট বোনটা আমাকে যে কি ভালোবাসে তা আমি বলে বোঝাতে পারবো না। আজকে কৃষ্ণ কানাইয়ার গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবি কিন্তু। ভগবানের ভক্তরা যে কত মহান হয় তারই একটি গল্প নিয়ে আসবো তোমাদের কাছে এর পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।